গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, রাজ্যে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের সমাধানে শিল্পের দিশা খুঁজতে চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিশেষ অনুষ্ঠান। রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি ও বৃহৎ শিল্পের সহায়তা প্রদানের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য শিল্প সমাধানের চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নতুন শিল্পের দিশা খুঁজে নিতে শিল্পপতিরা হাজির হয়েছিলেন। ব্যবসা ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন তা হদিশ দেওয়া হয় বিভিন্ন স্টল হতে। এই সিনার্জির উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। মন্ত্রী বেচারাম মান্না, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত পি জাবালগি সহ জেলার বিধায়ক, পৌর প্রধানরা উপস্থিত ছিলেন। ভবন চত্বরে বিভাগীয় স্টল হতে সহযোগিতার করা হয়। বিভিন্ন জেলাতে প্রত্যেক বছরেই আমরা চেষ্টা করি যাতে আপনাদের সঙ্গে আমরা বসতে পারি, আপনাদের স্টেট গভর্নমেন্টের নতুন কি কি স্কিম হয়েছে, কি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে শিল্পের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং কি সুবিধা অসুবিধা আছে, আপনাদের সাজেশন কি আছে সেটা জানার জন্য, এবং তার সঙ্গে বিভিন্ন যে আমাদের ক্লাস্টার, আমাদের যে হ্যান্ডলুমের ক্লাস্টার আছে, আর্টিসানদের ক্লাস্টার আছে, সেই সব ক্লাস্টারে যারা অর্গানাইজেশন তাদের সঙ্গে আমরা বসি। সবসময় উপস্থিত থাকে সব সহযোগিতার জন্য। তো হুগলি জেলা পরিষদের টোটাল টিমটা আমি বলবো, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সভাপতি সমিতি এখানে আছেন, বিডিওরা এখানে আছেন। তো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, আপনারা যেটা বলবেন পঞ্চায়েতি রাজ থেকে সকলে, পঞ্চায়েত দপ্তর থেকে আজকে আপনার জন্য, আপনার এই যে আজকে আমাদের যে আজকে সিনার্জি প্রোগ্রাম এমএসএমই দপ্তরে সকলে উপস্থিত হয়েছে, যাতে এই আমরা যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদেরকে আমরা এগিয়ে নিতে পারি। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। বিরতির পর ফিরে এলাম খবরে। মৎস্যজীবী বন্ধু প্রকল্প উপকৃত উপভোক্তাদের সামাজিক সুরক্ষা প্রদান বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া মিন ভবনে। মৎস্যজীবী বন্ধু প্রকল্পে উপকৃত উপভোক্তাদের সামাজিক সুরক্ষা প্রদান বিষয়ক আলোচনা সভা হুগলি মিন ভবনে অনুষ্ঠিত হলো। হুগলি জেলা পরিষদ এবং জেলা মৎস্য দপ্তর এই সভার আয়োজক। সভা হতে জেলার উপভোক্তাদের সাথে আলোচনায় মৎস্যজীবীদের কল্যাণের কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সবাই জানান। 21 জন মৎস্যজীবীর মৃত্যুকালীন সুযোগ ও সাহায্যের কথা উল্লেখ করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, অধিকর্তা মৎস্য দপ্তর সুব্রত সরকার সহ বিশিষ্টজনেরা। তাদের বক্তব্যে মৎস্যজীবীদের নিবন্ধীকরণের কথা জানা গেল। হচ্ছে আমাদের জেলাতে মৎস্যজীবী যারা আছে তাদের উন্নয়ন প্রকল্পে তো আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে থাকি, কিন্তু এই মৎস্যজীবী যারা আছে তাদের যারা আমাদের মৎস্যজীবী নিবন্ধীকরণের আওতাভুক্ত আছে, তাদের কোনো একজনের যদি মৃত্যু 18 থেকে 60 বছরের মধ্যে হয়, তাহলে তারা রাজ্য সরকারের কাছ থেকে এককালীন 2 লাখ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে। এখানে শর্ত হচ্ছে তার এই দুর্ঘটনাটা যদি হয় 18 থেকে 60 বছরের ভিতরে হতে হবে এক। আর এই প্রকল্পটা চালু হয়েছে 1 এপ্রিল 2024 থেকে। আমরা 31 ডিসেম্বর 2024 পর্যন্ত 21টি এরকম প্রপোজাল পেয়েছি। 10 জনকে আমরা 2 লাখ টাকা করে 20 লাখ টাকা দিতে পেরেছি। আর 10টি নাম আমরা অলরেডি রাজ্য স্তরে পাঠিয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে। আজকে আমরা মূলত আমাদের যে হুগলি জেলার মৎস্য দপ্তর আজকে আমাদের 20 জন মৎস্য চাষি যাদের ফিশার রেজিস্ট্রেশন কার্ড ছিল, এমন ব্যক্তি যারা ফিশার রেজিস্ট্রেশন কার্ড ছিল তারা মারা গেছে। তো আমাদের আপনারা জানেন যে মানবিক সরকার সবসময় মানুষের সাথে ছিল, আছে এবং অদূর ভবিষ্যতেও থাকবে।
হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। অমলা নার্সিং হোম। বিরতির পর ফিরে এলাম খবরে। ইংরাজি নতুন বছরে হুগলি মৌসুম কলেজে শুভেচ্ছা জানাতে এলেন সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি। ছাত্রীদের সেলফি তোলার হিড়িক। হ্যাপি নিউ ইয়ার বলতে কলেজে এলেন রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী সাংসদকে পেয়ে সেলফি তোলার হিড়িক পড়ুয়াদের। আকাশ ছোঁয়া স্বপ্ন দেখলে তাকে সফল করার জন্য পরিশ্রমকে মন্ত্র করার উপদেশ সাংসদের। নতুন বছর 2025 সালের দ্বিতীয় দিন হুগলি মৌসুম কলেজ ও হুগলি উমেন্স কলেজের হাজির হন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে ছাত্রছাত্রীরা সেলফি তোলা শুরু করেন। সাংসদ ও হাসিমুখে পোজ দেন। পরে সেমিনার হলে সাংসদ পড়ুয়াদের কি বলছেন শুনবো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার এই জন্যই কিন্তু আশা মেইনলি যে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলা এবং সারা বছর তোমাদের এখন নতুন জীবন শুরু হতে চলেছে। আগামী দিনগুলো যাতে তোমাদের খুব ভালো কাটে। তোমাদের যা যা লাইফের অ্যাচিভমেন্টস, যা যা গোলস আছে, যা যা ড্রিমস আছে, সেগুলো সব যেন তোমরা পরিপূর্ণ করতে পারো, ভালোভাবে থাকতে পারো সারাটা বছর, যাতে তোমাদের খুব আনন্দে কাটে। সেটার জন্যই আজকে এগুলোতে এখানে আসা এবং চেষ্টা করবো যে যে কলেজগুলো আছে আমার কনস্টিটুয়েন্সির মধ্যে সবাইকে ভিজিট করার এবং হাই স্কুলগুলোতে ভিজিট করা, যাতে আগামী দিনে এক্সাম আসছে তাদের গুড উইশেস জানানো এবং তোমাদের সবাইকে, তোমাদের সবার জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তোমরা জীবনে অনেক বড় হও। উইশ ইউ অল দ্য বেস্ট। অন্যদিকে মৌসুম কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক সাংসদকে সম্বর্ধনা দেন। সাংসদের কাছে কলেজের গার্লস হোস্টেলের করা হয়েছে এ ব্যাপারে লিখিত আবেদন করতে বলেন সাংসদ। এমপিকে কাছে পেয়ে আজকে আমরা খুবই খুশি এবং ছেলেমেয়েরা খুবই খুশি এবং উনি ওনার কথা রেখেছেন। উনি ভোটের আগেই বলেছিলেন যে আমি জিতে ফিরে আমি সবার সঙ্গে মিট করব এবং উনি তার কথা মতন আস্তে আস্তে পঞ্চায়েত থেকে শুরু করে, পৌরসভা থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে উনি সবার সঙ্গে মিট করছেন, দেখা করছেন এবং আমরা প্রিন্সিপাল রুম থেকে শুরু করে এবং আমাদের ক্লাসরুমে স্টুডেন্টদের যেগুলো দাবি ছিল যে একটা গার্লস হোস্টেলের প্রচণ্ড চাহিদা, এটা বলে খুব ভালো হয়, কারণ অনেক ম্যানেজাররা দূর দূরান্ত থেকে আসে। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Port Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Port Shati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। নিজের মেয়ের জন্মদিনে সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন আইনজীবী মলয় মজুমদার। বরাবরই সাধারণ কিংবা সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে আইনজীবী তথা হিউম্যান রাইটসের সভাপতি মলয় মজুমদার নিজের একমাত্র কন্যা সারদা মজুমদারের জন্মদিনটাকে মানুষদের মাঝে ভাগ করে নিলেন। শীতের রাতে হুগলি সহ বিভিন্ন স্টেশনে রাতে ঘুমন্ত মানুষদের শীতবস্ত্র তুলে দিলেন। এই বিষয়ে উনি কি বলছেন শুনবো। আজ আমাদেরই মানবাধিকার কর্মী আমার মেয়ে সারদা মজুমদারের জন্মদিন। আজ ওর জন্মদিনে ও আজকে হুগলি স্টেশনে দুস্থ মানুষ, যাদেরকে এখানকার কোনো না রাজনৈতিক নেতা, না বড়লোক, না কোনো বিত্তজন তাদেরকে দেখে না, তারা এই ফুটপাতের মধ্যেই স্টেশনে শুয়ে থাকে, তাদেরকে কম্বল তুলে দেওয়ার জন্য কিছু টাকা আমাদের হিউম্যান রাইটসের হাতে তুলে দিয়েছে ওর উপার্জনের থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে।
বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির ইছাপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষ উদযাপন হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। গৌরবময় ৭৫তম বর্ষে পদার্পণ করল ইচ্ছাপুর উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবলি ও পুনর্মিলন উৎসব। শুভ সূচনা ২রা জানুয়ারি বৃহস্পতিবার হইতে ৫ই জানুয়ারি রবিবার পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। সকালে পতাকা উত্তোলন ও প্রভাত ফেরি এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি প্রজ্ঞানন্দজি মহারাজ, আরামবাগ বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়, ধনিয়াখালীর বিধানসভার বিধায়ক অসীমা পাত্র ও প্রাক্তন শিক্ষক ডক্টর বিশ্বনাথ দাস, প্রধান শিক্ষক কল্যাণ সিংহ রায়, এছাড়াও ডক্টর তপন কুমার নন্দী, ডক্টর কাশীনাথ দাস, উদয় চট্টোপাধ্যায়, দেবাশিস ভট্টাচার্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন। এই স্কুলে বিজ্ঞান প্রদর্শনের আয়োজন করা হয় এবং দুপুরে ছাত্রছাত্রী ও আগত সকল অতিথিদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। এই বিষয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকা কি বলছেন শুনে নেব। হ্যাঁ, ভালোই লেগেছে, বেশ বড়সড় অনুষ্ঠান, এবং যখনই ৭৫ বছরের এরকম কোনো জায়গা, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম অনুষ্ঠান হয় তার একটা আলাদা গুরুত্ব থাকে। তো ছেলেমেয়েরা বেশ পার্টিসিপেট করেছে, এটাই খুব বড় ব্যাপার, জানেন তো। আমার মনে হয় যখন স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে, যিনি এই বিদ্যালয়ের প্রথম দিককার ছাত্র, উনি এই বিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন, তার সাথে সাথে উনি পরিচালন সমিতির সদস্য ছিলেন এবং উনি আমাদের প্রেসিডেন্সি কলেজের স্ট্যাটিস্টিক্স বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। রিটায়ার করে এখন উনি অবসর যাপন করছেন। উনি আমাদের এই প্ল্যাটিনাম জুবিলি বর্ষের হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া কনকশালী সাউথ ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হলো নক আউট ফুটবল প্রতিযোগিতা। হুগলি চুঁচুড়ার পৌরসভার অন্তর্গত ২৮ নম্বর ওয়ার্ডের সাউথ ক্লাবের ব্যবস্থাপনায় ও বিশিষ্ট ফুটবল প্রেমী দীপ সিং এর ঐকান্তিক উদ্যোগে ২রা জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত সাউথ ক্লাব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ১২ বছর বয়সী বালকদের নিয়ে এক বিরাট নক আউট ফুটবল প্রতিযোগিতা। ৮ দিন ব্যাপী ১৬টি টিমে এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন জেলার প্রতিষ্ঠিত ক্লাব। বিশেষ এই ফুটবল প্রতিযোগিতার আজ থেকে সূচনা হলো মহা সাড়ম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পৌর সদস্যা দেবযানী দত্ত। ক্লাবের পতাকা উত্তোলন থেকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও নীরবতা পালনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। স্থানীয় পৌর সদস্যা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ক্রীড়াবিদ ও স্থানীয় ফুটবল প্রেমী মানুষ সহ বিশিষ্ট মানুষ। আজকের উদ্বোধনী এই প্রতিযোগিতা উপস্থিত দর্শক ছিল চোখে পড়ার মতো। এই প্রতিযোগিতা সম্পর্কে ক্লাব সদস্য কি জানাচ্ছেন শুনবো। প্রত্যেক বছর এই ফুটবল টুর্নামেন্টটা সাউথ ক্লাবের পক্ষ থেকে করে থাকি। আমাদের সাউথ ক্লাব ১০০ বছরেরও প্রাচীন ক্লাব। সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে এই ফুটবল খেলাটা চুঁচুড়ো মাঠে দীর্ঘদিন খেলে আসছে। এবছরও আমরা ফার্স্ট ডিভিশন খেলেছি, এর আগে আমরা সুপার খেলেছি এবং মাঠে এই সাউথ ক্লাব মাঠ, এই মাঠ বহু প্রাচীন এবং এই মাঠে বহু বড় বড় ফুটবলার এসেছে, খেলে গেছে। আমরা সেই ঐতিহ্যটাকে আজও বহন করে নিয়ে যাচ্ছি। চেষ্টা করব আগামী প্রজন্ম যেন এই ঐতিহ্যটাকে বহন করে
এবং এই সুনামের সঙ্গে সাউথ ক্লাব এতদিন ধরে চলছে। এই যে ঐতিহ্যটা যেন তারাও এসে আগামী প্রজন্ম বহন করে নিয়ে যায়। আমরা এই বাচ্চাদের টুর্নামেন্টটা প্রত্যেক বছর করি, আমাদের সারা বছর মাঠে প্র্যাকটিস হয়। আমাদের কোচ এই যে দীপ প্রচুর ধৈর্য এবং হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli.